বন্ধুরা, আপনার মনের মতো করে ফটোকে সাজাতে পারবেন শুধুমাত্র এক ক্লিকেই। একদম গর্জিয়াস লুক দিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকেই। তো সর্বপ্রথম আমাদের ম্যাজিক ইরেজার অ্যাপসটি ওপেন করে নিব এবং এআই ফিলে ক্লিক করে দিব। তারপরে আমাদের একটি ফটো সিলেক্ট করে নিব। তারপরে আমরা যেটুকু কাস্টমাইজ করব সেটুকু আমরা ব্রাশ করে দিব। তারপরে নিচের যে লেখার অপশন রয়েছে সেখানে আমরা পাহাড় লিখে সার্চ করে দিব। ফিল অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট কানেকশন দেখা দিচ্ছে। তো এর জন্য আমরা সুপার ভিপিএন ইউজ করব। তো এই ভিপিএনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি। তারপরে আমরা আবারও অ্যাপসটিতে চলে আসব। তারপরে আমরা আবারও ব্রাশ করে দিব, দিয়ে নিচে লিখে দিব পাহাড়। পাহাড় লিখে আমরা ফিল অপশনে ক্লিক করে দিলেই আমাদের ফটো জেনারেট হয়ে চলে আসবে। যেটুকু আমরা কাস্টমাইজ করব চলে আসবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিলে আবারও দুইটা চলে আসবে। তো যতবার প্লাস আইকনে ক্লিক করবেন ততবার দুইটা করে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন। তো আমরা এই ফটোটি সিলেক্ট করে নিয়েছি। সাইন অপশনে ক্লিক করে দিব। তারপরে আমরা এই ফটোটি কাস্টমাইজ করব আরো কিছু। আমাদের এত মোটা গাছের দরকার নেই, এর জন্য আমরা গাছটি চিকন করে নিব। এর জন্য ব্রাশ করে দিলাম। আমরা ঠিকঠাক মতো কাস্টমাইজ করে নিব। তারপরে সাইন অপশনে ক্লিক করে দিব। তারপরে ফটোটিকে গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমরা গাছটিতে সবুজ পাতা অ্যাড করে নিব। এর জন্য আমরা উপরে সুন্দর করে ব্রাশ করে দিব। অল্প একটু জায়গা ব্রাশ করে দিব। তারপরে আমরা নিচে লিখে দিব সবুজ পাতা বা গাছের পাতা, যে কোনো একটা লিখলেই হলো। তারপরে ফিল অপশনে ক্লিক করে দিব। তাহলেই আমাদের সামনে আর এর প্রিমিয়াম অ্যাপসটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। জেনারেট হয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লুক দিচ্ছে। কিছু অল্প পাতা। তারপরে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আমি আরো কিছু দেখব। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি রাখতে পারেন। তারপরে আমরা পাহাড়টা কাস্টমাইজ করে নিব। পাহাড়টা উপরে ক্লিক করে দিয়ে ফিল অপশনে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এটা অনেক সুন্দর হয়েছে। তারপরে আমরা এখানে নদী অ্যাড করে নিব। তো দেখতে পাচ্ছেন নদী অ্যাড হয়ে যাচ্ছে। আপনি যেখানে ব্রাশ করবেন এবং যা লিখে দিবেন আপনার ফটোতে চলে আসবে। তো আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন ফটোটি। আপনি যা লিখবেন এবং যেখানে ব্রাশ করবেন সেখানে আপনার ফটো তেমন ভাবেই ফটো জেনারেট হয়ে চলে আসবে। তো ফটোটি সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে দিলেই, সাইন অপশনে ক্লিক করে দিলেই আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।